বগুড়ায় লোহা পিটানোর টুংটাং শব্দে মুখরিত পীরগাছা থেকে ১ কিলোমিটার পূর্বে বামুনিয়া কর্মকর মাছপাড়া। সকাল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত চলছে তাদের কর্মযজ্ঞ। সারা বছর তেমন কাজ না থাকলেও কুরবানির ঈদকে কেন্দ্র করে কয়েকগুণ ব্যস্ততা বেড়েছে তাদের। লোহা হাতুড়ি টুংটাং শব্দের দিনরাত জেগে কাজ করে যাচ্ছেন তারা। কামারদের হাতের সাহায্য নিয়ে কৃত্রিম বাতাসের তালে তারা পোড়াচ্ছেন কয়লা, জ্বালাচ্ছেন লোহা। এই লোহাকে হাতুড়ি পেটা করে আপন মনে তৈরি করছেন নানা প্রকৃতির দা, বটি, ছুরি, চাকু, চাপাতি। পবিত্র ঈদুল আজহায় গরু, ছাগল, উট কুরবানির পশু হিসাবে জবাই করা হয়। দিনব্যাপী চলে কুরবানির পশু জবাই ও গোস্ত কাটা। আর গোস্ত কাটাতে দা, বটি, ছুরি, চাকু, চাপাতি ইত্যাদি ধাতব হাতিয়ার অপরিহার্য। এসব চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নিরলসভাবে তৈরি করে যাচ্ছেন কামাররা। কুরবানির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রের প্রকার ভেদে ৫০০ থেকে ১,০০০ টাকা বিভিন্ন দামের হয়ে থাকে। এসব ধারালো অস্ত্রের তৈরির মজুরি ৩৫০ থেকে ৪০০ টাকা। পুরনো যন্ত্রপাতি শান দিতে ছোট থেকে শুরু করে বড় ৫০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। জানা যায় গতবারের তুলনায় এবারের ঈদে লোহার দাম বেশি হয়, তৈরি যন্ত্রপাতির দামও একটু বেশি। লোহাটা খুব সংকট, বুঝছেন। এই যে স্প্রিংগুলো নিয়ে আসা হয় বগুড়া থেকে, এবারে একটু স্প্রিং কম পাওয়া যাচ্ছে। এবারকার সিজনে স্প্রিং কম পাওয়া যাচ্ছে, কিন্তু কাজ কাম চলছে ভালো, ধীরে ধীরে কাজ হচ্ছে। লোহার কাজ করি সকাল ৬টা থেকে কাজ করা শুরু করি। আমি কুরবানি কাজ সেই চাপ, কাজেরই খুবই চাপের মধ্যে আছে। আমরা এই কাজগুলো করি, জাহাজ বলতে আমরা তৈরি করি, মানে সকাল থেকে আমরা 12টা বর্তমান মেরামত করে আসছি, ব্যবহার করার জন্য ঠিক করলাম। ভিডিও পারিতে হবে,